হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর রায়মাটির প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের নবম স্কুল শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের প্রশ্নগুলি। যারা চ্যানেলটিতে নতুন আছো তারা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে না, পুনরায় লাইক এবং শেয়ার করতে ভুলো না। চলো দেখা যায় এই স্কুলটিতে কী কী প্রশ্ন দেওয়া রয়েছে। নবম স্কুল শিলিগুড়ি বয়েজ হাই স্কুল এইচএসের একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সঠিক উত্তরটি এখান থেকে চারটি অপশন থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলা হয়েছে। একের দাগে বলা আছে কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন এ ভীম, বি রামপাল, সি মহিপাল। কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন এ ভীম, বি রামপাল, সি মহিপাল। সঠিক উত্তর হয়ে যাবে এ ভীম। কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন এ ভীম। দুইয়ের দাগে বলা হয়েছে সেন রাজা ড্যাশের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। সেন রাজা ড্যাশের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। এ বিজয় সেন, বি বল্লাল সেন, সি লক্ষণ সেন। সঠিক উত্তর হয়ে যাবে সি লক্ষণ সেন। সে রাজা লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। তিনের দাগে বলা হয়েছে গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন এ রাজেন্দ্র চোল, বি হর্ষবর্ধন, সি শশাঙ্ক। সঠিক উত্তর হয়ে যাবে এ রাজেন্দ্র চোল। গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন এ রাজেন্দ্র চোল। চারের দাগে বলা হয়েছে রামচরিত কাব্য রচনা করেন ড্যাশ এ সন্ধ্যাকর নন্দী, বি রামপাল, ডি সি মহিপাল। এখন সঠিক উত্তর হয়ে যাবে এ সন্ধ্যাকর নন্দী। রামচরিত কাব্য রচনা করেন এ সন্ধ্যাকর নন্দী। পাঁচের দাগে বলা হয়েছে শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হতো এ গৌড়তন্ত্র, বি সামন্ততন্ত্র, সি প্রজাতন্ত্র। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ গৌড়তন্ত্র। গৌড়ের শাসনকাল, শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হতো এ গৌড়তন্ত্র। ছয়ের দাগে বলা হয়েছে সেন যুগে ড্যাশ আমলে সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক ছিলেন কবি জয়দেব। সেন যুগে ড্যাশ আমলে সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক ছিলেন কবি জয়দেব। এখানে অপশন আছে এ লক্ষণ সেনের, বি বল্লাল সেনের, সি সামন্ত সেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ লক্ষণ সেনের। সেন যুগে লক্ষণ সেনের আমলে সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক ছিলেন কবি জয়দেব। জয়দেব ছিলেন লক্ষণ সেনের সমসাময়িক। দুইয়ের দাগে বলা আছে সত্য মিথ্যা নিরূপণ করো। একের দাগে বলা আছে সকলেত্তর প্রধান উপাধি নিয়েছিলেন শশাঙ্ক। সকলেত্তর প্রধান উপাধি নিয়েছিলেন শশাঙ্ক। এটা হয়ে যাবে মিথ্যা, কারণ সকলেত্তর প্রধান উপাধি নিয়েছিলেন হর্ষবর্ধন। দুইয়ের দাগে বলা হয়েছে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। একদম সঠিক এটা, তাই এখানে সত্য হয়ে যাবে। তিনের দাগে বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্যে উত্তর দাও। একের দাগে বলা হয়েছে প্রাচীন বাংলা অঞ্চলগুলির মধ্যে কোন অঞ্চলটি সবচেয়ে বড়। প্রাচীন বাংলা অঞ্চলগুলির মধ্যে পুন্ড্রবন্ধন অঞ্চলটি ছিল সবথেকে বড়। প্রাচীন বাংলার যে অঞ্চলগুলি ছিল তার মধ্যে পুন্ড্রবন্ধন হচ্ছে সবথেকে বড়। দুইয়ের দাগে বলা হয়েছে দান সাগর ও অদ্ভুত সাগর কার লেখা। এই দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থগুলি লিখেছিলেন বল্লাল সেন। সেন বংশের রাজা বল্লাল সেন এই গ্রন্থগুলো লিখেছিলেন তিনি নিজেই। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দু তিনটি বাক্যে দিতে বলা হয়েছে। একের দাগে বলা হয়েছে আরবি ভাষায় হিজরত কি। আরবি ভাষায় হিজরতকে সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেস্টে 19 নম্বর পেজে এবং রায়মাটির সহায়িকা 32 পেজে। টেস্টে 19 নম্বর পেজে এবং রায়মাটির সহায়িকা 32 পেজে। দুইয়ের দাগে বলা হয়েছে বৌদ্ধ দার্শনিকদের জ্ঞান চর্চার কেন্দ্রগুলির নাম লেখো। বৌদ্ধ দার্শনিকদের জ্ঞান চর্চার যে কেন্দ্রগুলি সেগুলির নাম লিখতে বলা হয়েছে। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকা 59 পেজে 20 নম্বর কোশ্চেনের মধ্যে। রায়মাটির সহায়িকা 59 পেজে 20 নম্বর কোশ্চেনের মধ্যে সঠিক উত্তর আমরা পেয়ে যাব। তিনের দাগে বলা হয়েছে পাল ও সেন যুগের প্রধান ফসলগুলির নাম লেখো। পাল ও সেন যুগে যে ফসলগুলি কৃষিকাজ হতো সেই ফসলগুলির নাম লিখতে বলা হয়েছে। এই সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকা 58 পেজে এবং টেক্সটে 19 নম্বর পেজে। রায়মাটির সহায়িকা 58 এবং টেক্সটে 19 নম্বর পেজে। দাগে বলা আছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যে। নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যে। একের দাগে বলা আছে ত্রিশক্তি সংগ্রাম কি। ত্রিশক্তি সংগ্রাম কি। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকা 20 পেজে। রায়মাটির সহায়িকা 20 পেজে। দুইয়ের দাগে বলা হয়েছে চর্যাপদ কি। দুইয়ের দাগে বলা হয়েছে চর্যাপদ কি। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটে 31 পেজে এবং রায়মাটির সহায়িকা 59 পেজে। টেক্সটে 31 এবং রায়মাটির সহায়িকা 59 পেজে। তিনের দাগে বলা আছে মাছরাঙা কাকে বলে। মাছরাঙা কাকে বলে। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটে 13 পেজে এবং রায়মাটির সহায়িকা 29 নম্বর পেজে। টেক্সটে 13 পেজে এবং রায়মাটির সহায়িকা 29 পেজে। রায়মাটির সহায়িকা 29 পেজে আমরা এর সঠিক উত্তর পেয়ে যাবো। ছয়ের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 8-10টি বাক্যে। নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 8-10টি বাক্যের মধ্যে। একের দাগে বলা হয়েছে শশাঙ্কের কৃতিত্ব লেখো। শশাঙ্কের কৃতিত্ব লেখো। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকা 70 নম্বর পেজে। রায়মাটির সহায়িকা 70 নম্বর পেজে। রায়মাটির সহায়িকার 70 নাম্বার পেজে এর আমরা সঠিক উত্তর আমরা পেয়ে যাব। দুইয়ের দাগে বলা হয়েছে পাল আমলের শিল্প ও সংস্কৃতি কী পরিচয় পাওয়া যায় লেখো। পাল আমলের শিল্প ও সংস্কৃতি কী পরিচয় পাওয়া যায় লেখো। সঠিক উত্তর পেয়ে যাবো রায়মাটির সহায়িকা 53 পেজে। রায়মাটির সহায়িকা 53 পেজে। তিনের দাগে বলা হয়েছে দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করে সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকা 23 পেজে। রায়মাটির সহায়িকা 23 পেজে। এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের আমার আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলটিতে নতুন আছে তারা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও পুরো নতুন স্কুলগুলির আলোচনা পাওয়ার জন্য।
আজ এখানেই শেষ করলাম। কাল আবার দেখা হবে নতুন আরেকটি স্কুলে আলোচনা নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে নতুন আরেকটি স্কুলে আলোচনা নিয়ে। নতুনরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, না হলে তোমরা নতুন স্কুলগুলো আলোচনা পেতে অসুবিধা হবে।